চলো আজকে তোমাদের সঙ্গে সরস্বতী পুজোর জন্য একদম সফটের ওপরে একটা মেকআপ লুক ক্রিয়েট করে দেখাই। প্রথমে স্কিনটাকে খুব ভালো করে ক্লিন করছি। এখানে ডেড সেল রিমুভার দিয়ে আমি ফেসটাকে খুব ভালোভাবে ক্লিন করছি। দেখতে পাচ্ছ ডেড সেলগুলো কিভাবে স্কিনের ওপর থেকে উঠে যাচ্ছে। হ্যাঁ, এইভাবে স্কিনটাকে পুরোপুরি ক্লিন করে তবেই কিন্তু মেকআপটা শুরু করা উচিত, কারণ ডেড সেল যদি থাকে মেকআপ কিন্তু কেকি হয়। তো দেখতেই পেলে পুরোটা ক্লিন করে নিলাম টিস্যু দিয়ে, আর তারপরে গ্ল্যাম 21-এর একটা মিস্ট অ্যাপ্লাই করেছিলাম। মেকআপ তুমি যতই মিনিমাম করো, তোমার স্কিন প্রিপারেশন কিন্তু প্রপার করতে হবে। আমি এখানে একটা বায়োডার্মার ময়শ্চারাইজার নিয়েছিলাম, যেটা এখন রিসেন্ট ফেভারিট আমার। খুব ভালো একটা ময়শ্চারাইজার, আর যেটার পরিমাণটাও দেখো আমি কতটা স্কিনের ওপরে দিলাম। হ্যাঁ, স্কিন প্রিপারেশন ভালো হলে না স্কিন এমনিই গ্লো করে, আর মেকআপ তো গ্লো তার উপরে করবেই। দেখতেই পাচ্ছ ময়শ্চারাইজারটা দেওয়ার পরে আমার স্কিনটা কতটা গ্লোই হয়ে গেল। আর তারপরে রেনের লুমি গ্লো, এটাও তোমাদের সঙ্গে আমি আগে শেয়ার করেছি। এটাও একদম খুব সুন্দর একটা ময়শ্চারাইজার। আজকের মেকআপটা আমি করেছিলাম ম্যালিওর বিবি ক্রিম দিয়ে, কোনো ফাউন্ডেশন কিন্তু ইউজ করিনি। কি জানো তো, যখন আমরা খুব চটজলদি মেকআপ করতে চাই তখন ফাউন্ডেশনটা স্কিপ করাই ভালো। এই বিবি ক্রিমটা কিন্তু খুবই ভালো। প্রথম দিকে একটু হোয়াইট হোয়াইট লাগলেও পরে কিন্তু খুব সুন্দরভাবে স্কিনের ওপরে বসে যায়। তো দেখতেই পাচ্ছ আমি খুব ভালোভাবে ওটা অ্যাপ্লাই করে নিয়ে, আর তারপরে একটু বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ডও করে নিয়েছিলাম। আর তারপরে হালকা করে আমি পাউডার দিয়ে দেখো পুরোটা সেট করছি। হ্যাঁ, অনেকেই বলে শীতকালে পাউডার না দিলেও চলে, গ্লোটা যদিও তাতে বেশি হয়, পাউডার দিলেই তো ম্যাট হয়ে যায়। বাট আমি পার্সোনালি মেকআপটা যখনই করি পাউডার দিয়ে সেট আমার করতেই হয়। তারপর আমি কন্ট্রোর ইউজ করেছিলাম, এটা ম্যালিওর একটা কন্ট্রোর প্যালেট থেকে। কি জানো তো, বিবি ক্রিম বা কোনো ফাউন্ডেশন দেওয়ার পরে আমাদের পুরো স্কিনটা কিরকম ফ্ল্যাট হয়ে যায়। তো সেই ব্যাপারটা ঠিক করার জন্য কিন্তু এই কন্ট্রোর ব্লাশার হাইলাইটারটা খুবই দরকার। ব্লাশারও ইউজ করেছিলাম ম্যালিও থেকে। যতই মিনিমাম মেকআপ হোক ব্লাশারটা বেশ অনেকটাই দিই আমি। আর তারপরে পিএসির হাইলাইটার ইউজ করেছিলাম। সকালের দিকের কোনো মেকআপে চেষ্টা করবে যতটা মিনিমাম হাইলাইটার দেওয়া যায়, কারণ সকালের দিকে এই হাইলাইটার ব্যাপারটা খুব বেশি যায় না। আর তারপরে আমি একদম নিউডের ওপরে একটা আই মেকআপ করব। তো ব্রাউন কালারের শেডের এইটা আমি দিয়ে আই মেকআপটা করছিলাম। এটা না নায়কা থেকে আমি ফ্রি পেয়েছিলাম। তো যাই হোক, এখান থেকে দেখো আমি একটা লাইট ব্রাউন, আর তারপরে মিডিয়াম ব্রাউন, আর তারপরে ডার্ক ব্রাউন দিয়ে তিনটে কালার দিয়ে জাস্ট হালকা করে একটু ব্রাউনের একটা শ্যাডো ক্রিয়েট করলাম। এরপরে আমি গ্ল্যাম 21-এর একটা ব্ল্যাক কালারের কাজল নিয়েছিলাম, যেটা আমি আপার ল্যাশ লাইনে জাস্ট হালকা করে অ্যাপ্লাই করছি, আর তারপরে সেটাকে স্মোক আউট করব। এইভাবে চোখটাকে টেনে ধরে কাজলটাকে যদি ভিতরের লাইনটাতেও আমরা একটুখানি ফিল করে দিই, তাহলে কিন্তু চোখটা খুবই সুন্দর লাগে। যারা এটা স্কিপ করো তারা একটুখানি একদিন করে দেখো, আশা করি তোমাদের বুঝতে পারবে তোমরা যে করলে কতটা ভালো লাগছে। তারপরে একটা ছোট্ট ব্রাশ নিয়ে আমি জাস্ট স্মোক আউট করছি। দেখতেই পাচ্ছ এখন কিন্তু ব্রাশে কোনো প্রোডাক্ট নেই, শুধুমাত্র ব্রাশটা নিয়ে ওটার উপরে রাব করছিলাম। আর তারপরে দেখো ব্রাউন শেড একটা নিয়ে আবার ওই জায়গাটায় একটুখানি ব্লেন্ড করে দিচ্ছি। আই মেকআপের কালার ডিপোজিশন কোথায় কোনটা করতে হয় সেটার কিন্তু বেসিক একটা রুলস হয়। হ্যাঁ, আমরা অনেক রকম ক্রিয়েটিভিটিও করতে পারি নিজেদের মতন করে, বাট কিছু রুলসও হয়। তো আমি আমার মেকআপ ক্লাসে কিন্তু সবটা ডিটেলসে স্টুডেন্টদেরকে বুঝিয়ে থাকি, এবং আমাদের থিওরি প্লাস প্র্যাকটিক্যাল সব কিছুই হয়ে থাকে। তো তোমরা যদি চাও আমাদের মেকআপের ক্লাসে জয়েন করতে পারো, যেখানে আমরা বেসিক টু অ্যাডভান্স সবটাই তোমাদেরকে হাতে ধরে শিখিয়ে থাকবো। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার মাস্কারা লাগিয়ে নেওয়া হয়ে গেছে। মাস্কারাটা ছিল গ্ল্যাম 21-এর, আর এখন আমি ম্যালিওর লিপস্টিক প্যালেট থেকে একটা ডার্ক কালার দিয়ে জাস্ট আউটলাইনটা ক্রিয়েট করছি। ইনার পার্টে আমি একটু লাইট শেড অ্যাপ্লাই করব। তো যে লিপস্টিকটা আমি অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে ইনশাইনের লিপস্টিক। এটা খুবই একটা ভালো ম্যাট ফিনিশে থাকে, তবে লিপটাকে একদমই ড্রাই করে না। কিছুদিন আগে আমি এই লিপস্টিকগুলোর একটা ভিডিও আপলোড করেছি, তোমরা চাইলে সেই ভিডিওটাও গিয়ে দেখে আসতে পারো, শেডগুলো সেখানে বলা ছিল। আর তারপরে দেখো এখানে আইব্রোর একটা পেন্সিল আমি নিয়েছি, যেটার একদিকে স্পুলি আছে আর একদিকে ব্রাউন কালারের এইরকম পেন্সিলের টাইপের রয়েছে, যেটা দিয়ে আমি আমার আইব্রোটা ড্র করে নিলাম, আর তারপরে একটু স্পুলি দিয়ে সেটাকে স্মাচ করে দিলাম। আর এটাই ছিল আমার ফাইনাল লুক। তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের এই লুকটা কেমন লাগলো। আর নেক্সট আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ ভালো থেকো সবাই। টাটা।